সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সীমানা ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ বাংলাদেশ যে আছে তার চারিপাশে কোন কোন ভারতীয় রাজ্যগুলো আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আগেই জানব যে ভারতের প্রায় 5টি রাজ্য বাংলাদেশের সঙ্গে যুক্ত বা সীমানা যুক্ত আছে। এবার এটা মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে মমতা ব্যানার্জি লিখে দাও, MAMATA, ঠিক আছে, মমতা হয় আর ব্যানার্জি BA লিখে ছেড়ে দাও। এবার এখানে খেয়াল করো, এই যে আমরা মমতা ব্যানার্জি লিখলাম, এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা লিখব মিজোরাম, ঠিক আছে, আর এতে আসাম, যতগুলো আছে সবকটাতে এতে আসাম। প্রথম এতে মিজোরাম লিখলাম, দ্বিতীয় এতে আমরা লিখব মেঘালয়, মণিপুর নয় কিন্তু মেঘালয়, ঠিক আছে, মেঘের আলয় মেঘালয় সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত ভারতীয় রাজ্যের অংশ। টিতে লিখব আমরা ত্রিপুরা, এই যে টি আছে, টিতে ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা হয়ে গেল। আর এই যে ব্যানার্জিতে আমরা লিখব ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এবার দেখো, এই যে রাজ্যগুলো, এর মধ্যে সবথেকে বেশি সীমানা, অর্থাৎ এটা একটু কালার আমি পাল্টে নিই, সবথেকে বেশি দৈর্ঘ্যের বর্ডার, অর্থাৎ 2200 প্রায় 17 কিলোমিটার সীমানা যুক্ত ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা যুক্ত বর্ডার বা বেশি সীমানা শেয়ার করা বর্ডার। এরপর যদি আমরা দেখি ত্রিপুরার সঙ্গে প্রায় 850 মতন, ইংলিশ বাংলা হয়ে গেল এটা, 850 মতো দৈর্ঘ্যের সীমানাটি যুক্ত করে থাকে। এগুলো একটু মুখে মুখেই বলে দিই। মেঘালয়ের সঙ্গে প্রায় 400, মেঘালয় এই যে 443 বা 45 কিলোমিটার মতো সীমানা যুক্ত থাকে। ত্রিপুরার সঙ্গে 800, আগেই বলে দিলাম, ত্রিপুরার সঙ্গে বলা হয়নি, 808 হবে ইংলিশে, 856 কিলোমিটার পর্যন্ত সীমানা থাকে, অর্থাৎ 850 কিলোমিটার ধরলেও হবে। এবং মিজোরামের সঙ্গে প্রায় 318 কিলোমিটার দৈর্ঘ্যের সীমানা যুক্ত থাকে। থেকে গেল আসামের সঙ্গে 263 কিলোমিটার, অর্থাৎ 263 কিলোমিটারের সীমানা যুক্ত করে থাকে। এবং এই দুটি দেশের মধ্যে বা ভারতের যেমন BSF বর্ডার, BSF, ঠিক আছে, অনেক ঘিজিমিজি হয়ে গেছে, যাই হোক, BSF এক্ষেত্রে প্রায় এই স্থানটার যে দেখাশোনা করে। আর বাংলাদেশের BGR, খুব সম্ভবত, না BDR মনে হয়, ঠিক আছে, BDR কি BGR, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তারা বাংলাদেশের বর্ডারটা, সীমানাটাকে, বাংলাদেশের যে সীমানা, সেই সীমানাকে দেখাশোনা করে থাকে। অর্থাৎ এখান থেকে প্রথম প্রশ্ন আসবে যে বাংলাদেশের সঙ্গে কতগুলি রাজ্যের ভারতের কতগুলো রাজ্যের সীমানা যুক্ত আছে। এটা একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের সীমানা আছে। পরবর্তী প্রশ্ন আসবে, সবথেকে বড় সীমানা বাংলাদেশের সঙ্গে কোন রাজ্যে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আর আসামকে সাধারণত 3 দিক থেকে ঘিরে রেখেছে বাংলাদেশ, এরকম একটা জায়গায় আসাম অবস্থিত, তা ওটা বেশি একটা আসে না। আরও একটা প্রশ্ন আসবে যে বাংলাদেশের সঙ্গে কোন রাজ্যের সীমানা যুক্ত নয়। এবার সেক্ষেত্রে সিকিম আসতে পারে, অপশানে মণিপুর আসতে পারে, সেটা অপশান দেখে বুঝতে হবে। আর ভারতের যেমন BSF, বাংলাদেশের সীমানা সহ ভারতের যে বর্ডার আছে তার পুরোপুরি সীমানাটা এই BSFরা দেখাশোনা করে। আর বাংলাদেশের BGB, বাংলাদেশ কি যেন গার্ড ফোর্স নাকি এরকম একটা আছে, আমার অত খেয়াল নেই, কারণ ওটা আমাদের আসবে না বা প্রয়োজন নেই বলেই বলা যায়, ঠিক আছে। এই কয়টা
প্রশ্ন আসবে, আরও একটা আসতে পারে, ভারতের যে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম, একটা হচ্ছে পদ্মা, ঠিক আছে, তিস্তা, তিস্তা আর হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র। আরও কিছু কিছু ছোট ছোট নদী আছে, তবে এই তিনটের মধ্যেই বেশি নাম আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার গঙ্গা যখন বাংলাদেশে, গঙ্গা হবে, এটা পদ্মা লিখে ফেলেছে, গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে যে গঙ্গা, এটা হচ্ছে মুর্শিদাবাদের থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এটা প্রায়শই আসে যে বাংলাদেশে কোন নদী প্রবেশ করেছে এবং তার নাম কি হয়েছে, গঙ্গায় পরবর্তীতে গিয়ে পদ্মা হয়ে যায়, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো।